চলছে। সিপিসি 3 ল্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক গত 24 ঘন্টায় 3টি অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণে ইয়াবা এবং ফেন্সিডিল সহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং 2671 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। র্যাব 14 সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা সিলেট থেকে বালু বোঝাই 5 টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে রওনা হয়ে গাজীপুর হয়ে চন্দ্রা চৌরাস্তা এলাকা অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অত্র ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল 2 সেপ্টেম্বর 2025 তারিখ দুপুর 13:10 ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন জহুরবাড়ি 3 রাস্তার মোড়ে নূর মোহাম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করাকালে 2 সেপ্টেম্বর 2025 তারিখ আনুমানিক দুপুর 13:30 ঘটিকার সময় উক্ত বালু বহনকারী 5 টনের ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে একটি গাছের চারার মাটির ভিতর হতে 6700 পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার অবৈধ বাজার মূল্য 20,10,000 টাকা। উক্ত ঘটনায় গাড়ির চালক সহ 2 জন রবিউল বয়স 30, পিতা মোহাম্মদ আব্দুল রশিদ এবং ড্রাইভার শাহিন আলম বয়স 22, পিতা মোহাম্মদ শহীদুল্লাহ শেখকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ট্রাকে থাকা 750 ফুট সিলেকশন বালু জব্দ করা হয়। অপর একটি অভিযানে 2 সেপ্টেম্বর 2025 তারিখ আনুমানিক 14:25 ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন ক্ষুদিরামপুর বাইপাস শাকিনস্থ শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় 94 পিস অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার অবৈধ বাজার মূল্য 2,82,000 টাকা। এছাড়াও সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গত 1 সেপ্টেম্বর 2025 তারিখ আনুমানিক রাত 8 ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন পৌরসভাস্থ পার্ক বাজারে একটি পিকআপ ভর্তি পলিথিনের গাড়ি বাজারজাতকরণের সময় হাতে নাতে আটক করে। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত পিকআপ ভর্তি পলিথিন সহ গুদামে মজুত করে রাখা মোট 2,671 কেজি পলিথিন জব্দপূর্বক অভিযুক্ত মোহাম্মদ মুন্নাফ মণ্ডল বয়স 22, পিতা মৃত হালিম, বিতুলিয়াপাড়া, টাঙ্গাইল, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 6 ক ধারা লঙ্ঘনের দায়ে 15(1) এর 4 খ ধারায় 45,000 টাকা জরিমানা করা হয়। সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক জনস্বার্থে পলিথিনের বিরুদ্ধে আভিযানিক কার্যক্রম চলমান থাকবে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং সদর থানায় মামলা দায়ের পূর্বক আলামত সহ হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, সিলেট থেকে মাদকদ্রব্য টাঙ্গাইল শহরে মির্জাপুর হয়ে নাগরপুরের দিকে যাচ্ছিল এবং ফেন্সিডিল লালমনিরহাট থেকে এসে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। আটকের 2 জনের একজনের নামে মাদকের কোনো মামলা নাই, কিন্তু দস্যুতা মামলায় একজন অভিযুক্ত রয়েছে।